এবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো স্বয়ং ইসরায়েলিরাই। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ থেকে ছড়ায় এই উত্তেজনা। ধাক্কাধাক্কি করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। বেনিয়ামিন নেতানিয়াহুকে অপরাধী প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যা দিয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। যতদিন হামাস ততদিন যুদ্ধ, নেতানিয়াহুর এমন কট্টর নীতির কারণে বিক্ষোভকারীরা ক্ষোভে ফুঁসছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলনকারীরা বলছেন, গাজায় হামলা চালিয়ে নেতানিয়াহু ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি। আর যুদ্ধ বন্ধ না করে ৫৯ জিম্মিকে ফিরিয়ে আনার পথও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন ইসরায়েলিরা। এমনকি গাজায় নিরীহ মানুষকে হত্যার বিষয়টিও মেনে নিতে পারছেন না অনেক ইসরায়েলি বিক্ষোভকারী। The military pressure is not bringing the opposite. The military pressure is killing them. So this war is just a war that had to end many months ago. There's no purpose. There are no achievements anymore. You think the people here don't care from the people in Gaza? When we do care about them, we think there are too many people innocent that were killed. নেতানিয়াহু প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা বলে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ ইসরায়েলি বিক্ষোভকারীদের। এমনকি নেতানিয়াহু যে মিথ্যাবাদী তা সারা বিশ্ব জানে বলেও মন্তব্য করেন তারা। I can't say more than that. He lies like I breathe. তৌহিদুর রহমান, এখন বিশ্ব।